আমাদের একে অপরের জীবন পরিশোধন করত মূলক আমি আপনাদের সামনে আলোচনা টানব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বক্তব্যর প্রারম্ভে আপনাদেরকে সালাম দিয়েই একটু চেঁচামেচি করেছিলাম, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। কারণ আমরা যারা আলিম সম্প্রদায়, আমাদেরকে সাধারণ আপামর জনসাধারণ এরা সমাজের কর্ণধার, এরা সমাজের ডাইরেক্টর মনে করেন আমাদের। আমরা যদি ভুল পথে আপনাদের পরিচালনা করি তো আপনি ভুল পথে চলবেন। গাড়ির ড্রাইভার যদি রং রুটে গাড়ি চালায়, প্যাসেঞ্জারকে রং রুটে যেতে হবে, প্যাসেঞ্জার ওস্তাদি করে গাড়ির স্টিয়ারিংটা ধরতে পারবে না। সুতরাং আমাদের ভুল যদি আমরা চোখে দেখতে পাই, সে যেমনই আলেম হোক, আলমিয়াতের দিক থেকে কম হোক আর বেশি হোক, তাকে তার তীব্র প্রতিবাদ করতে হবে। এটাই তার নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। পশ্চিম বাংলার মাটিতে অসংখ্য জালসা জৌলুস হওয়ার পরেও আমরা কোনোদিন নীতি নৈতিকতার কথা শিখতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা নাকি যারা বক্তব্য রাখে তাদের ব্যর্থতা? কোরআন ও হাদিস মানুষের জীবনকে বদলে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সে জামানার অধঃপতনের অতল তলদেশে তলিয়ে যাওয়া মানুষটা, ভুল পথে বিভ্রান্তিকর পৃথিবীতে বিভ্রান্তি অবস্থায় ডুবে থাকা মানুষটাকে কোরআনের ওহী সংস্পর্শে অধঃপতনের তলদেশ থেকে যাকে উদ্ধার করে সারা পৃথিবীর সেরা ডাইরেক্টর হিসাবে, বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা হিসাবে আল্লাহ যাকে বসিয়েছিলেন মাসনাদে, তিনি এই কোরআনের, এই ওহীর, এই হাদিস আর এই কোরআনের নীতি নৈতিকতা শিখেই তিনি জীবনটাকে পাল্টেছেন। আর আজ না ইসলাম কবুল করতে হয়েছে, না আমরা মুসলমান, গতানুগতিক মুসলমান, যার জন্য চতুর্দিক থেকে বঞ্চনার শিকার আমরা, মার খাচ্ছি, লাত ঝাঁটা স্বৈরাচারী শাসকের এক নির্যাতনের কবলে পড়ে থাকার পরেও ধুকে ধুকে মরব, তারপরও কোরআন ও হাদিসের দিক নির্দেশনামূলক জীবনকে আমার পরিচালনা করতে পারবো না। এটা আমাদের ষোলোয়ানা পিতা। যার জন্যে এই সারামণ্ডে কত জালসা জৌলুস হয়। পশ্চিম বাংলার মাটিতে একইভাবে জালসা জৌলুসের কথা বলতে গিয়ে প্রত্যেকটা সমাজকে বললাম, জালসা যদি দিতে হয় মাদ্রাসার যেমন একদিকে লাভ হবে, গোরস্থান ঈদগাহের যেমন একদিকে লাভ হবে, তেমন মানুষের কিছু শিক্ষণীয় বিষয় যারা এখান থেকে জ্ঞান অর্জন করবে, জ্ঞান চর্চা করবে, তা পাথেও নিয়ে তারা আখিরাতের রাস্তাকে সুগম করবে। এটাই হওয়া উচিত। না তো কি করে সমাজের জালসাগুলো অমুসলমান দুর্গা আর দরগা, এই উৎসব, এই মাইজ ভান্ডারি আটরশি, আরে আপনার চরমনাই, আরে আপনার ফুরফুরা, আরে আপনার আজমির, আর আপনার পাথর চাপড়ি, যত জায়গায় ধর্ম ব্যবসায়ীরা রয়েছে, মানহাজি সালাফের নীতির লোকেরা, এই তাদের মতো তাদের পদনঙ্ক অনুসরণ করে তাদের নীতি আদর্শকেও তারা মেনে নিয়েছে। হয় কি করে? জালসা জৌলুস কি করে একটা অসামাজিক চিন্তা ভাবনার সমাজ গড়ে ফেলতে পারে। আমরা তীব্র প্রতিবাদ, তীব্র আন্দোলন করে আসছি, একটা জালসায় কোনো দোকানপাট বসবে না। অথচ শুধু এই চাতরের মাদ্রাসা বলে নাই, কোন মাদ্রাসায় জালসাতে আপনাদের মেলা খেলা বসে না? জবাব দেন আপনারা। মানুষের মন প্রাণ গলিয়ে মানুষকে আল্লাহমুখী করার মানসিকতায় যারা বক্তব্য রাখে, তাদের উদ্দেশ্য যদি অর্থলোভী হয়ে থাকে, এই বক্তাদেরকেও কাল কিয়ামতের কোটে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়বেন না। জেনে রাখবেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তাদের গায়ে গা ভাসিয়ে দিয়ে যদি জীবনযাত্রা আপনি চালান, আল্লাহর কসম করে বলছি, পরকালে এক বান্দা বান্দি আমরা পরিত্রাণ পাবো না। আজ আমি আপনার সামনে কথা বলছেন কেন? আপনারা কি কারণে কথা বলতে এসেছেন? আপনারা
নিজের নীতি আদর্শকে আপনারা শিখেন। পুরুষ হোক আর নারী হয়, আমরা কিছু শিখতে এসেছি, কিছু শিখে যাব। এতগুলো আলেম ওলামা মঞ্চে বসে আছে, যারা মাদ্রাসাকে বাঁচাবো কি করে, ভিক্ষার ঝুলি কান্দে করে, আল্লাহ দাও আসে যেন কেউ 20,000 20,000 50,000 দেয়, এই দিকে থেকে তাকিয়ে থেকে এই অনাথ গরিব সন্তানগুলোকে হাদিস আর কোরআনের শিক্ষা পেটের খিদা রেখে ক্ষুধা নিবারণ করার জন্য তারা ওপ পেতে চেয়ে আছে। আর কোরআন ও হাদিসের আলোক তার মাঝে মাঝে আপনাকে কিছু এডুকেশন দেওয়ার চেষ্টা করছেন, আর সেই জায়গা থেকে আপনি এতটাই দূরে ছিটকে যাচ্ছেন, মনে হচ্ছে যেন আপনার সামনে পুঁথিগাথা কিছু গল্প বলছে। জেনে রাখবেন, জেনে রাখবেন, এই দুনিয়া কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়। পার্থিব জগৎ আপনাকে একদিন পরিত্যাগ করে চলে যেতে হবে। সেই দিন আপনি একবার আপনার শেষ পরিহাসের কথা ভাবনা পাবেন। কি জবাব দেবেন আপনি? কি পাথেও সঞ্চয় করে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন এ কথা, পৃথিবীর যত মানুষ, পৃথিবীর যত মাখলুক, প্রত্যেককে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এক বান্দা নেই, এক মায়ের লাল নেই যে মরণ থেকে আমি বাঁচতে চাই, আমি বাঁচবো, আমাকে বাঁচাবে, আমার বাঁচার কোনো রাস্তা আছে, কেউ বলতে পারবে? পরিত্রাণের রাস্তা একটাই, স্বচ্ছ জীবন, নির্লসভাবে আল্লাহর ইবাদত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ এ লিবাস যদি পড়তে পারেন, তাহলে আপনি পরিত্রাণ পাবেন। আর আপনাকে বলা হবে মুসলমান, এছাড়া পৃথিবীর আর কাউকে মুসলমান বলা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা নম্বর 3 সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ কোরআনে যতগুলো কথা বলেছেন, প্রত্যেকটা কথা ইনসানের উপকারের জন্য বলেছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, পৃথিবীতে যারা নাফস বিশিষ্ট প্রাণী, যাদেরকে শ্বাস প্রশ্বাস ফেলার এই বস্তু দিয়ে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানে যারা প্রাণী, এই প্রাণীগুলোকে তাদের মৃত্যুর মজা চাকতে হবে। আমার মরণঘাতী বস্তু তাদেরকে ক্ষমা করবে না, মরণ তাদের হবেই হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ যে এমন কত বড় মারাত্মক খাতারনাক বস্তু, যারা মরে যাবে তারাই জানতে পারবে কি এমন বস্তু তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী যেদিন পৃথিবী ছেড়ে চলে যান, সেই দিন এত যন্ত্রণা মৃত্যু অনুভব করেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, এত যন্ত্রণা, এত যদি মৌতের কষ্ট হয়, তাহলে আমার কামজার উম্মাত তারা কেমনে সহ্য করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত উম্মতিরা তাদের মওতটা অতি সহজ,
মায়ের কোলে বাচ্চা যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, তেমন ভাবে ঘুমিয়ে যাবে আপনার উম্মতেরাও। এমন মনন তাদের হবে যদি তাদের ভিতরে একটা আমল থাকে, সেটা হলো আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত সালাতের পরে যদি কারো জীবনে এই আয়াতুল কুরসি যদি আমল থাকে, আর যদি সে পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পূর্ণাঙ্গ ভালোবাসা আর রাসূলের নীতি আদর্শ মোতাবেক যদি জীবন পরিচালনা করেন, জেনে রাখবেন বিশ্বনবী আমার বলে দিয়েছেন, এই আমলকৃত আয়াতুল কুরসির লোকেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারাও, তাদের যখন জান কবজ করে নিয়ে যাবে, মায়ের কোলে বাচ্চা যেমন ঘুমিয়ে যায় দুধ পান করতে করতে বুঝতে পারে না, তেমনি করে এই বান্দাদের এত সহজেই তাদের জান কবজ করে নেবে। তার মানে বোঝা গেল এরা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করে ফেলেছে দুনিয়াতে। পৃথিবীর বুকে কোন রকমের কোন কদাচার দুর্নীতি অপকর্ম কাজের সঙ্গে তারা জড়িয়েছিল না। এদের জীবনটা এত নম্র, এত ভদ্র, এত শিষ্টাচারের সাথে তারা জীবন যাত্রা করেছে। আল্লাহ খুশি হয়েছে, নবী করিম খুশি হয়ে গেছে, দুনিয়ার মানুষ খুশি হয়েছে, নিজেও খুশি হয়েছে। এমন জীবন গঠন করেছে, তার 16 আনা জীবনটা সার্থক হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, এরা যারা দুনিয়ার বুকে যারা নাফস নিয়ে, আত্মা নিয়ে, প্রাণ নিয়ে যারা গেছিল, ওরা যখন দুনিয়া ছেড়ে চলে আসতি তো তাদেরকে হবে। আল্লাহ এ কথাও কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ যারা প্রাণ নিয়ে এসেছে তারা মরবেই মরবে, মরণের স্বাদ তারা গ্রহণ করবে। শুধু এই নিয়ে তাদের শেষ হবে না, সুম্মা ইলাইনা তুরজাউন, মরার পরে আমি আল্লাহ যেখান থেকে তাদের পাঠিয়েছিলাম সেই জায়গায় আবার তাদের পুনরায় আল্লাহর কাছে তাদের রিটার্ন আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাখলুকদেরকে কথা বললেন। পূর্বের আয়াতের বাকি অংশটা আল্লাহ বলেছেন, যে যে যা আমল করবে, দুনিয়ার বুকে যে যার ফল আল্লাহর জন্য সময় দিয়েছে, শ্রম দিয়েছে, গভীর রজনীতে উঠে আল্লাহ আল্লাহ করে নিজের জীবনটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য যারা কুরবানি করে দিয়েছে, যাদের কাছে দুনিয়ার জমিনটা অতি সংকীর্ণ মনে হয়েছে, যাদের কাছে দুনিয়াটা তুচ্ছ মনে হয়েছে, এই লোকেরা যারা যা করেছে তার ফলাফল কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন, আমি তাদেরকে তার প্রতিফল দেব। মন্দ কাজ করেছ, নোংরা কাজের সাথে ডুবে থেকেছ, বেপরদা হয়েছ, জীবনে আল্লাহ আল্লাহ রসুলকে কথাগুলো মানো নাই, আল্লাহর বিধিবিধানগুলো জানার পরও তার উপরে আমল করো নাই, বন্ধুরে আমার এই লোকেরাও তাদের ফলাফল পাবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, এরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে অনেক দূরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে তাদেরকে রাখবেন, সুনিশ্চিত এ কথা থেকে বোঝা যায়। ওয়া ইন, আর তারপরে তুদখিলাল জান্নাতা, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা,
যাদেরকে জাহান্নাম থেকে অনেক দূরে সরিয়ে রাখবে, ওয়া উদখিলাল জান্নাতা, তাদের কি আল্লাহ জান্নাত প্রদান করবেন। মহান আল্লাহ বলছেন, যখন তাদেরকে আমি জান্নাত প্রবেশ করাবো, জান্নাত যখন তাদের প্রদান করাবো, এই লোকেরা কেমন হবে? ফাকাদ ফাজা, তারা বড়ই কামিয়াব হবে, তারা বড়ই কল্যাণকামী হবে, তারা বড়ই সফলতার জায়গায় পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তাদেরকে জাহান্নাম থেকে দূরে সরে থাকতে হয়, জান্নাত যদি পেতে হয়, সফলতার দরজা যদি তাদেরকে লাভ করতে হয়, তাহলে তোমরা শুনে রাখো, ওয়া উদখিলা জান্নাতা, যদি জান্নাত পেতে হয়, ফাকাদ ফাজা, আর যদি সফলতার জায়গা তোমাদের লাভ করতে হয়, তাহলে তোমরা শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তাহলে দুনিয়াটা তোমাদের জন্য বড়ই এক প্রতারণার জায়গা। এই দুনিয়া কে মোহে যারা পড়ে যাবে, দুনিয়ার লোভী যারা পড়ে যাবে, দুনিয়া প্রেমিক যারা হয়ে যাবে, দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ, এর মোহে যারা পড়ে যাবে, তারা আখিরাত তারা হারাবে, সফলতার জায়গা তারা হারাবে, জান্নাত তারা হারাবে। তুমি যত বড়ই ভদ্র পরিচয় দিয়ে থাকো না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস তারা বলে দিয়েছেন। হযরতে ওমরকে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে হাত রেখে নবীজি আমার বললেন, আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবে, ঘাড়ের উপরে নবীজি হাত রাখলেন। রাখার পরে নবীজি বলছেন, এ ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আবিরিস সাবিল, দুনিয়াটাকে তুমি এমন মনে করো যেন দুনিয়ার একজন তুমি মেহমান, দুনিয়ার একজন মুসাফির পথিক। এমন ভাবে আখিরাত আল্লাহর কাছ থেকে, আত্মার জগৎ থেকে দুনিয়ার জগতে আসলে, মানুষ হলে, বড় হলে, সংসার করলে, দুনিয়া করলে, কিন্তু এই দুনিয়াটা এমন ভাবে করবে যেমন তুমি তোমার ঘর থেকে সফর করে বিদেশে পাড়ি দিয়ে, যেখানে তোমার আত্মীয় স্বজন করিবের রিশতেদার কেউ থাকে না, যেখানে কেউ তোমার সাহায্যকারী থাকে না, এমন ভাবে তুমি একজন মুসাফির বলে নিজেকে তুমি পরিচয় দাও। ওগো বান্দা, ওগো বান্দি, দুনিয়াটা তোমার জন্য হলো এক মুসাফিরের কারখানা, দুনিয়া চিরস্থায়ী নয়। অথচ দুনিয়াকে ভালোবাসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত, দুনিয়াকে যারা ভালোবেসে ফেললো, দুনিয়াকে যারা মহব্বত করলো, অটোমেটিক তারা দুনিয়া ছাড়তে চাইবে না, দুনিয়া ছেড়ে তারা যেতে চাইবে না। তার মানে বোঝা গেল তারা মরতে চায় না। আবু জাহাল মরতে চায় না, আবুল আহাব মরতে চেয়েছিল না, উতবা, শাইবা, শুবা, মুগীরা কেউ মরতে চেয়েছিল না। যারা দুনিয়ার লোভ লালসাকে যারা নিজের স্থায়ীকরণের এক প্রতিষ্ঠান মনে করে নিয়েছে, তারা দুনিয়া ছেড়ে কোনোদিন তারা যেতে চাইবে না। কিন্তু আল্লাহ বলেছে, ও আজকে চাতর এলাকার, ও আবার এই সারামন্ডের মাগুরা থেকে শুরু করে অত্র এলাকা থেকে যত জননী মা এসেছেন, একবার ভেবে দেখেন, মরণ নামক বস্তু আপনার বাপকে গ্রাস করে নিয়েছে, আপনার মাকে নিয়ে চলে গেছে, আপনার স্বামীকে নিয়ে চলে গেছে, আপনার সাথে কলিজার টুকরা সন্তানগুলো নিয়ে চলে গেছে। এমন এক সময় ছিল যে সময় ভরপুর সমাজ, ভরপুর পরিবার নিয়ে বেঁচেছিল। একটা একটা করে যেমন গাছের পাতা ঝরে যায়, একটা একটা করে সংসার
সংসার পরিবার থেকে বংশ থেকে আত্মীয় স্বজনগুলো ঝরে চলে গেল। এই দুনিয়ার মাটিতে কত দামি দামি বাঘা বাঘা কত সম্মানের পাত্র পাত্রে ছিল, তারাও আজকে নেই, তাদের কেউ দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আমার নবী মুস্তাফা জনাবে রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিবরিল আমিন নবীজির কাছে এলেন, বিশ্ব নবীকে সালাম জানালেন। জিবরাইল আল্লাহ নবীর সালামের জবাব দিলেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে প্রতিবারের নাই, প্রতি মুহূর্তের নেই, আমি একাই আপনার কাছে আসি, কিন্তু আজকে আমি আপনার কাছে একাই আসি নাই, আপনার কাছে আরেকজন আল্লাহর মেহমান এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মেহমানকে যদি অনুমতি দিন তাহলে আপনার কাছে আসবে। আল্লাহর নবী বললেন, আমি বুঝতে পেরে নিয়েছি আমার কাছে আল্লাহর ফেরেশতা জিব্রাইলের পরে যদি কোনো ফেরেশতা আসে তার নাম হলো আজরাইল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনি বলুন, এমন একজন ফেরেশতা যে ফেরেশতা পৃথিবীর বিশ্ব নবী ব্যতিরিকে কোনো মানুষের কাছে পারমিশন নিয়ে আসতে হয় না। আল্লাহ যেদিন দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষের যত ডাক সিরিয়াল লিখে দিয়েছেন, সেই দিন তাকে অনুমতির সার্টিফিকেট দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তোমাকে কারো কাছে পারমিশন নিতে হবে না, কে কখন চলে আসবে দুনিয়া ছেড়ে সমস্ত দায়িত্ব খাতার মধ্যে দেওয়া হলো। এক এক করে সিরিয়াল করে নেবে আর তাকে তুমি কবজা করে আখিরাতের মাঠে নিয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার কাছে অনুমতি চাইতে বলেছেন আল্লাহ, আমার হাবিব যদি অনুমতি দেয় তাহলে তুমি তার জান কবজ করে নিয়ে আসবে, আর যদি অনুমতি না দেন তাহলে তুমি ফিরে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজির দুনিয়ার দানা এবার শেষ হয়ে যাচ্ছে, শরীরটা তত ভালো নয়, প্রচন্ড জ্বর এসেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের উপরে মাথা দিয়ে নবীজি পড়ে পড়ে কদরাতে আছেন। বিশ্ব নবীর মা আয়েশার ভাইয়ের কাছে আব্দুর রহমানের কাছে একটা কাঁচা দাঁতন দেখলেন, ইশারা করলেন আম্মা আয়েশাকে, আয়েশা রে, এই দাঁতনটা একটু আমাকে নিয়ে তুমি চিবিয়ে দাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট শুকরগুজার করনেওয়ালা বান্দার অন্তর্ভুক্ত হতে চাই। বিশ্বনবীর জন্য আম্মা আয়েশা বলছেন, তিনি দাঁতনটা চিবিয়ে দিলেন, আলতো হাতে তিনি দাঁতনটা ঘষার চেষ্টা করলেন। এমন সময় ঘোষণা এসে গেল, আজরাইলের অনুমতি এলো, নবীজি অনুমতি দিয়ে দিলেন। বিশ্বনবীর অনুমতি দেওয়ার আগে পৃথিবীর যত উম্মতে মুহাম্মদ তাদের দিকে তিনি ঘুরে তাকালেন। নবীজি সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আর সমস্ত দুনিয়া উম্মতের দিকে টার্গেট রেখে নবীজি একটি কথা বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, ও আমার উম্মত, সালাত 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 সালাত, তোমরা কোনদিন নামাজ ছেড়ে দেবে না, নামাজ তোমরা পড়বে, নামাজ নামাজ নামাজ। আল্লাহর নবী এটা বললেন। 2 নম্বর কথা বললেন,
তোমাদের মাঝে আর আমি একটা আমানত রেখে গেলাম রে উম্মতে মুহাম্মাদের পুরুষ সম্প্রদায়, সেটা হলো নারী সম্প্রদায়। তোমাদের কাছে আমি আমানত রেখে গেলাম। এরা বড় অভাগিনী, এরা বড় হতভাগিনী, এরা জাহালাতের জামানায় মানুষের উপকারের স্বার্থে তাদের ব্যবহার করা হতো, আর যখন উপকার মিটে যেত তখন তাদের ছুঁড়ে ফেলে দিত, হত্যা করে দিত, মাটি চাপা দিত। মা মরে স্বামী মরে গেলে স্ত্রীকে স্বামীর সঙ্গ তাজা দাফন করে দেওয়া হতো। অমুসলমানদের সতীদাহ যখন প্রথা ছিল, স্বামী দুনিয়া ছেড়ে চলে গেলে নারীদেরকে সেই স্বামীর সঙ্গে চিতায় চাপিয়ে দেওয়া হতো। বিশ্বনবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওরে আমার উম্মত, এই নারীদেরকে তোমরা বেইজ্জত করবে না, নারীদেরকে তোমরা সম্মান জানাবে, নারীদেরকে তোমরা এই আমানতের দায়িত্বটা দিলাম, এটা তোমরা অক্ষরে অক্ষরে তোমরা পালন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি এ কথা বলার পরে সামনে দিকে তাকালেন, আর বিশ্ব নবী বললেন, রফিকিল আলা রফিকিল আলা রফিকিল আলা। আল্লাহর ভালোবাসা মহব্বত মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুমতি দিলেন। পার্থিব জগৎ থেকে মহানবী জানাবে রাসূলুল্লাহ, জোরে বলি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া ছেড়ে চলে গেলেন। রেখে গেলেন কি? নবীজি বললেন, মা তারাকতুকুম ফিল আমরাইন, তোমাদের মাঝে রেখে গেলাম দুটি কথা। এক হলো আমার আল্লাহর কালামুল্লাহ ওহিয়ে মাতলু, আর এক হলো ওহিয়ে গैर মাতলু, তার মানে হলো আমার কথা। এই দুটি জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরে যদি তোমাদের জীবনটা এই মুআফিক তোমরা চালাও, লান তাজিল্লু, তোমরা অপমানিত হবে না। পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাদেরকে বেইজ্জতি করে বিদায় দেবে, কোনো দিন তোমাদেরকে অপমান করতে পারবে না। ও আমার প্রিয় আপামর জনসাধারণ, আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা জীবন, এখনো পরিস্থিতিতে আজকে আমরা এই কথার পুরোটাই উল্টো। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলে দিয়েছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসাআনি ফাকাদ আবা। এই হাদিসের রহস্য এটাই, যার কোরআনের প্রসঙ্গ আয়াত বলেছেন আল্লাহ, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যা তোমাদের বলে দিয়েছেন তা তোমরা মেনে নাও, আর যা তোমাদের নিষেধ করেছেন সেই দিক থেকে তোমরা অনেক দূরে সরে থাকো।